আসসালামু আলাইকুম দর্শক, কালের কণ্ঠে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রাশিক। আমরা এই মুহূর্তে রয়েছি পল্টনের আউটার ময়দানে এবং এইখানে কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলন এবং তারা কিন্তু বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তাদের যেই 25-26 মৌসুমটা চ্যাম্পিয়ন হিসেবে শেষ করার যে লক্ষ্য নিয়ে কিন্তু তারা অনুশীলনে নেমেছে। তো আজকে সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আলফাজ আহমেদ। আমরা সরাসরি চলে যাবো আলফাজ ভাইয়ের কাছে। আলফাজ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। 24-25 মৌসুমে আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন। এইবারের টিমটা ঠিক কেমন হয়েছে আর এইবারের দলটা নিয়ে আসলে আপনার প্রত্যাশাটা কি? আসলে এটা তো সবাই জানতেছে আমাদের টিমের সম্বন্ধে। আমরা যে এবার বছর যে টিমটা করেছি সেই টিমটা আসলে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে না, আমরা আসলে চ্যাম্পিয়নের জন্য ধরে রাখার চেষ্টা করব এবং ক্লাবের পরিস্থিতি অনুযায়ী যে টিমটা করেছে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ, সর্বশেষ আমরা টিমটা করতে পেরেছি। সো আসলে মেইনলি একটা টিম তৈরি করতে হলে সময়ের দরকার। সো আমাদের ফরেন প্লেয়ার, লোকাল প্লেয়ার সব আছে, এবার নতুন ফরেন প্লেয়ার 3 জন আসছে। তো এই একটা টিম তৈরি করতে সময়ের ব্যাপার, সময় লাগে। তো আমি সেই সময়টা পাইনি, অনলি 2 দিন। একটা টিম প্রস্তুতির জন্য অনেক সময়ের দরকার, মাসখানেক মিনিমাম লাগে। সো আমি এই সময়টা পাইনি। তারপরও আমরা আমাদের এই সময়ের মাঝে যতটুকু আমাদের ভিতরে আছে, আমাদের কোচিং স্টাফ সবার চেষ্টা থাকবে যে আমরা আমাদের লক্ষ্যে যেন আমরা যেতে পারি। আলফাজ ভাই, বসুন্ধরা কিংস আর ঢাকা আবাহনী তারা এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছে। ঢাকা মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেও কিন্তু খেলতে পারেনি, তাদের এএফসি সদস্যপদ লাইসেন্স নেই দেখে। সো এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? আসলে এটা মানে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ক্লাব এএফসি চ্যালেঞ্জ দিয়ে খেলতে না পারাটা আসলে কতটুকু হতাশার? এটা আসলে হতাশা তো থাকবেই। সাপোর্টার চায় মোহামেডান টিম সবসময় টপ লেভেলে খেলুক, আমরা সেই অবস্থানে নিয়ে আসছি। বাট এটা তো আমার দায়িত্ব না, এটা ক্লাবের দায়িত্ব। এটা কিভাবে ক্লাব খেলবে সেটা সম্পূর্ণ এখতিয়ার ক্লাবের। তো এইখানে আমার মন্তব্যটা নিষ্প্রয়োজন। আলফাজ ভাই, আপনি মোহামেডান দলে খেলেছিলেন এবং আপনার সময়কার যে টিম বাসটা ছিল সেটা এখন প্রায় ভগ্নপ্রায়। সমর্থকদের যে প্রত্যাশা সেটা হচ্ছে এই গাড়িটাকে যাতে মিউজিয়ামে রাখা হয়। এইটার ক্ষেত্রে আপনার মতামতটা কি? মিউজিয়াম মানে কার? আমার না না, আপনাদের যে আগের টিম বাসটা আসলে এটা তো ক্লাবের ঐতিহ্য, এটা রাখলে ভালো। মানুষ দেখতে পারে ঐতিহ্য। মোহামেডান ক্লাবের অনেক দিনই বাস সার্ভিস দিয়েছে, আমরাও খেলার সময় ছিল। সো এটা একটা ভালো দিক, মানুষ স্মৃতি হিসেবে থাকবে মোহামেডান ক্লাবে। ভাই, আমি দেখছিলাম যখন আপনাদের প্র্যাকটিস ম্যাচ চলছিল তখন আপনি খুব সুন্দরভাবে দৌড়াচ্ছিলেন, মনে হয় যেন আপনার সেই যুবক বয়সটা আবার চলে এসেছে এখানে। তো এই বয়সেও এরকম ফিটনেস, এরকম দৌড় স্কিল আসলে কীভাবে সম্ভব এগুলো? না, আসলে টিমের প্লেয়ার সবাই পরিশ্রম করে, আমিও একটু পরিশ্রম করি, দেখি যে প্লেয়ারদের ফিলটা, কষ্টটা আমার মাঝে এখনও আছে কি না, এটাই আর কি। আর প্লেয়াররা যাতে আরও এক্সপায়ারিং হয়, প্লেয়াররা যদি বুঝতে পারে যে আমরা একসময় ফুটবল খেলছি, তো এই জিনিসটাও জানা উচিত খেলোয়াড়রা। কারণ নতুন প্রজন্মের অনেকে জানে না আমি আগে ফুটবল খেলতাম। সো এটা শরীর ঠিক রাখার জন্য, নিজেকে মানসিকভাবে ঠিক রাখার জন্য আসলে প্র্যাকটিস করি। ধন্যবাদ আলফাজ ভাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন আলফাজ ভাইয়ের সাথে কালের কণ্ঠের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ পল্টনের আউটার ময়দান থেকে মিজানুর রাশিক, কালের কণ্ঠ।